হ্যালো এভরিওয়ান, আমরা এখন কালিদির হোটেলে চলে এসেছি। তো চলো এবার দেখি দিদিরা কি করছে এখন। আমার ভিডিওর ন্যাচারাল টপিক হচ্ছে ব্লগিং করা, কিন্তু আমার বাড়ি যেখানে সেখান থেকে চাঁদপাড়া খুবই কাছে। তো এত লোক চাঁদপাড়ায় আসছে কালিদির হোটেলে, তো আমি ভাবলাম আমি কেন যাব না। তো চলো আমরা এখন কালিদির হোটেলে চলে এসেছি। তো চলো এবার দেখি দিদিরা কি করছে এখন। দেখতে পাচ্ছ দিদি এখন রান্না করছে। কি রান্না করবে গো দিদি? আচ্ছা, তেল দিচ্ছে। আর কি কি রান্না হয়ে গেছে এখনো? এখন মাছ হয়ে গেছে, রুই মাছ হয়ে গেছে, ডিম হয়ে গেছে, কাতলা মাছ হয়ে গেছে, ভাজাভুজি অনেক কিছু হয়েছে। আচ্ছা, আর এই যে হচ্ছে কালিদি, হয়তো সকালে সবে খাওয়া দাওয়াটা হলো, তাই না? হ্যাঁ, এখন 11:30 সকালকার খাওয়া। সারাদিন যা দোকানে কাজ, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আমাদের খাওয়া দাওয়া। চলো এবার ভেতরে একটু ঢোকা যাক। বলছি কি, তোমাদের এই ব্যাপারটা শুরু হলো কবে থেকে? মানে এই যে হোটেলটা, মানে অনেক আগে থেকে তোমার বাবা করতো বা কিছু এরকম? না, এটা 21 বছর আগে আমি শুরু করি। তুমিই শুরু করেছিলে? আমার বয়সটা কি ছিল বলো? বলো এখন কত বয়স? আন্দাজ করো, তোমার তো পড়াশোনা বলো। এখন তোমার এখন আমার বয়স কত বলো? অবশ্যই, তুমি এখনো অনেক সুন্দর। আমার তো 22 বয়স, এখন আমার সত্যি এই জায়গাটায় ওই যে যারা মেকআপ করে দাঁড়ায়, সত্যি তাদের দাঁড়াতে হবে। আমি দাঁড়াতে পারছি না এখানে, এত বড়। এই গ্যাসের পাশে তাই দাঁড়ানো যাচ্ছে না। এখানে চিকেন রান্না হচ্ছে, ওখানে মটন রান্না হচ্ছে, দুইজনেই সমান তালে খুন্তি নাড়াচ্ছে। সত্যি দাঁড়ানো যাচ্ছে না এই জায়গাটায়। গরমকালে আরো কি হতে পারে এই জায়গাটায়, এখনো তো তেমন ভাবে গরমটা পড়েনি। গরমকালে জানিও কেমন হতে পারে। হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানিও তোমরা। বাড়ি বসে তো অনেক ধরনের মন্তব্য করা যায়, অনেক কিছু লেখা যায় কমেন্টের নিচে, মানে কমেন্ট বক্সে। এখানে এসে তোমরা দেখে যাও, অবশ্যই দেখে যাও। এখানে কি পার্সেল হচ্ছে বাড়ি? ভাতগুলো আগে এখানে ডালনাটা তুই সবাইকে বলো আমার একটা পেজ আছে নূপুর বিশ্বাস বলে, ফেসবুকে সবাই ফলো করে দেয়। সবাইকে বলছি নূপুর বিশ্বাস, একটা নূপুর বিশ্বাসের একটা পেজ আছে, হ্যাঁ, ফেসবুকে গিয়ে সবাই একটু ফলো করো, শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ। অল্প পয়সা শুরু করেছে, ওর জন্য অনেক দূরে ঘুরতে পারে। হ্যাঁ, মা গেছিল, ওখান থেকেই শুরু মোটামুটি। যে ওই ভিডিওটা করে যখন আপলোড দিই তখন অনেক ভিউজ হয়েছিল, 2 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়েছিল। তারপরে আমি পেজটা আস্তে আস্তে শুরু করি। ভাবছি যে ঠিক আছে, সবাই করছে, আমি বাড়ি বসে কেন করবো না। সেটাই, ঠিক আছে। এখানে দাঁড়ানোর মতো সত্যি পরিস্থিতি না, কি গরম। তোমরা এসে একবার এখানে দাঁড়াও। দেখতে পাচ্ছ এই যাচ্ছে আগুনের ঠাই। এখানে এইভাবে এত মোটা মোটা কাঠ জ্বলছে, তাহলে কেমন গরম হতে পারে। কিছু কথা আমি বলি, হয়তো ছোট মুখে বড় কথা হবে। দিদির এখানে অনেকে আসে, অনেক বড় বড় ইউটিউবাররা আসে, এসেই বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে। তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। ওখানকার কোনো কাস্টমার এখানে আসবে না, বা এখানকার কোনো কাস্টমার অত দূর যেতে পারবে না। তাহলে এত কন্ট্রোভার্সি তোমরা কেন করো? এগুলো সবই ভিউজের জন্য। তোমরা এখানে আসো, এসে খাবারটা টেস্ট করো, কেমন লাগছে সেই অনুযায়ী তোমরা কথা বলো। এক্সট্রা কোনো কথা বলে এত গন্ডগোল করো না। সবারই সমস্যা হয়, কারণ সেখান থেকে একটা কথা বলা হবে, তার পরিপ্রেক্ষিতে আরেকজন ঠিক উত্তর দেবেই, তখন তাই নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। অবশ্যই
এই গরম রান্না করো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো। ধরো খুন্তিটা। কড়াই পড়বে না, কড়াই ধরতে হবে না, কড়াই ধরতে হবে না তুমি। এই নাড়ানোর ক্ষমতা আমার নেই, নাড়ানো যাচ্ছে না। তারপরেও কালিদি মিষ্টি দিয়ে এত সুন্দর এই আগুনের পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, এখন তো আমাদেরকে বলবে, আমরা রান্না করি যখন বেরিয়ে যাবো, স্নান টান করে বিকেলবেলা আমরা একদম ভদ্র লোক। আমার এখন 21 বছর বয়স, দিদিকে মনে হবে যে দিদি আরো আমার থেকে ডবল বয়স, ডবলেরও বেশি। আর এখানে বাবা রান্না এইভাবে ধরে না, খুঁটিটা এইভাবে ধরে, জোরটা দেওয়া যায় না। এইভাবে ধরলে জোর দেওয়া যাবে না। শ্বশুরবাড়িকে যখন আনতে দেবে বড় খুন্তি, বড় খুন্তি কিন্তু এক হাতে ধরা যায় না, ম্যাক্সিমাম দু হাত ধরে করতে হয়। আর এরকম বেশি বেশি রান্না করতে গেলে এই খুন্তি দিলে এইভাবে ধরলে কিন্তু হবে না, এইভাবে ধরতে হবে। দিদির কাছ থেকে আমি রান্নাটাও জায়গা থেকে শক্ত হয়ে গেছে, চড়া পড়ে গেছে। পাঁচ ছ কিলো করে মোটর রাখতে গেলে তো এমনি ইয়ে হবে। বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে যাবে না, কোনোদিন রান্না করে ঢুকতে পারবে না। মানে সে কোথায় যে প্লেটটা ধুচ্ছে সেটাও দেখতে পাবে না। আর এখানে তোমাদের চোখের সামনে রান্না হচ্ছে, তারপরে গিয়েও তোমাদের এত ধরনের পেলে কি করে? মানে তোমরাই কি কোনো ভিডিও করে আপলোড দিয়েছিলে? না না, সবাই এসে ভিডিও করে নিয়ে তোমাদের মতো নিয়ে এসেছিল ভিডিও করতে। ওদের মধ্যে কোনো কারণ না কারণ ভাইরাল হচ্ছে, তারপরে তো মানুষের কাজই তো এটা। হ্যাঁ, এখন বাড়ি বসে তো ওইটাই কাজ এখন। কিন্তু আমরা কোনোদিন কাউকে মানে বলিনি যে এরকম ভিডিও করতে। অনেকে আছে না যে ডাকে, না ওরকম করে কাউকে ডাকেনি। দোকান ওপেনিং হলেই নেমন্তন্ন করে যে আসো। অনেকদিন ধরে এরকম করে অবতরণ করা অভ্যাস আছে, আমাদের ওইটা মাথায় আসেনি যে আয়োজন করার জন্য এরকম ডাকতে হয় বা ভিডিও করতে হয়, এরকম ভাবে হয়নি। ভগবান আছে, তার জন্য হয়তো আজকে এই জায়গাটা এসেছে। আর তোমার মতন মানুষ যদি না থাকতো তাহলে তো হতো না। ভগবানের সাথে সাথে যারা ব্লগিং করে তাদের ক্যারেক্টার সব থেকে বড়। যারা ভালো মানুষ হয় না, তাদের হয়তো আস্তে আস্তে শুরু হয়, কিন্তু একটা জায়গায় গিয়ে ঠিক পৌঁছে যায়। সৎ পথে উপার্জন সব থেকে আগে। মাথার উপরে ভগবান থাকবে না কেন, ভগবান মানুষের মাধ্যমেই আছে। ওরা যদি না আসতো, ওরা যদি আমাদের ভিডিও না করে নিয়ে যেত, তাহলে আজকে এত মানুষ আমাদেরকে চিনতো না, এত মানুষের কাছে ভালোবাসা আমরা পেতাম না। এই ওই ভাই অনেক ধন্যবাদ। ওইসব ভাই ভিডিও করে নিয়ে গেছে, শুধু আমাদের কেন সবাইকে তুলছে, এভাবে তুলুন। যারা কষ্ট করে খেটে খাচ্ছে সবাই যেন একটা জায়গা খুঁজে পায়। কিন্তু হ্যাঁ, ভালো জিনিসটা যেন খুঁজে পায়। মানুষ নেগেটিভটা দেখায় বেশি আগে, একদম পজিটিভটা কম দেখায়। কত কিলো মটন রান্না হয় রোজ? এখানে 5 কিলো হয়। আর চিকেনটা? চিকেন 5 কিলো। আচ্ছা, চিকেন 5 কিলো। এমন হয় যে মটন শেষ হয়ে গেছে তারপরও লোক আসছে? কি বলবো, মানে 3টের পরে থাকে না। আচ্ছা আচ্ছা, এখনো রান্না হতে কিছুটা সময় লাগবে। এবার আমরা হচ্ছে আরেকটা জায়গায় যাব, মানে ভাইয়ের পরীক্ষা, সেখানে ওকে আনতে যাব। তো আজকে তো আর সেভাবে টেস্ট করা হলো না, অন্যদিন আবার আসবো, কারণ বাড়ি থেকে খুব কাছে। তুমি সবাইকে টাটা করে দাও। সবাইকে টাটা, আবার দেখা হবে। আর তুমি আবার এসো, অবশ্যই আসবো। হ্যাঁ, সেদিন সময় করে আসবো, সেদিন এসে অবশ্যই জান্নাতে ট্রাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। মানুষের খেলেই যে আসতে হবে সেরকম কোনো কথা নাই। এই যে এসছে আমাদের কথা মনে করে, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। না, অবশ্যই আসবো, বাড়ি থেকে খুবই কাছে, আমাদের অবশ্যই। এলাকারই মানুষ, এলাকার হোক আর দূরে হোক, অন্তত একবার দেখা করে যেও। চলো টাটা।